আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দাখিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি, রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী। এ জীবনী থেকে প্রতি বছর 2 থেকে 3টা এমসিকিউ এবং সিকিউ তথা সৃজনশীলের ক খ এসে থাকে। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু লাইনগুলো আমি মার্ক করে দেব এবং জীবনী থেকে কি কি পড়তে হয় তা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তো শুরু করা যাক। সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে যা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন। এটা বাংলা এবং ইংরেজি দুটোই মনে রাখতে হবে। কোন পরিবারে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মৃত্যু সন। তিনি 22শে শ্রাবণ 1348 সাল, এটা কিন্তু বাংলা, এবং 17ই আগস্ট 1941 সাল কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ ত্যাগ করেন। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। জন্ম এবং মৃত্যু সাল প্রতি বছরে দুইটা থেকে একটা অথবা দুইটাই এমসিকিউ বা প্রশ্নে এসে থাকে। তারপরে যে লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছরই এই প্রশ্নটা প্রায় এসে থাকে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। অতঃপর গুরুত্বপূর্ণ হলো তার মাত্র 15 বছরে সে যে বনফুল কাব্য লিখেছিল সেই কাব্যর কথা। কাব্য কত বছর বয়সে লিখেছিল বা কি কাব্য লিখেছিল এরকম প্রশ্ন আসে। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বনফুল কাব্য লিখেছিল এই প্রশ্নটা আসে। অথবা মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থ লিখেছিল এই প্রশ্নটা আসে। তারপরে গুরুত্বপূর্ণ লাইন হলো কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি পুরস্কার পান। গীতাঞ্জলি কাব্যের জন্য সেদের মধ্যে নোবেল পুরস্কার পান। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এটা এসেছি না, বাইরে বিভিন্ন পরীক্ষার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য পুরস্কার পান। এই প্রশ্নটা মোটামুটি আসে। তারপরে তার বিখ্যাত কিছু গ্রন্থের নাম আসতে পারে, যেমন মনীষী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বাড়ি, ঘুরদুরের বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, গল্পগুচ্ছ, বিচিত্রা, প্রবন্ধ ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। তার এই কাব্যগ্রন্থগুলো বিশেষ করে এসে থাকে। যেমন এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, আছে চিত্রা প্রশ্নটা আসে মাঝে মাঝে, মনীষী আসে, সোনার তরী আসে, শেষের কবিতা আসে, বিসর্জন আসে, ঘরে বাইরে, এগুলা বিশেষভাবে এসে থাকে। আর তার জন্ম মৃত্যু সাল তো ইম্পর্টেন্টই, বাংলা এবং ইংরেজি দুইটাই ইম্পর্টেন্ট। তার জন্ম মৃত্যু সাল এবং তার লিখিত কাব্যগ্রন্থ, কত বছর বয়সে সে বনফুল কাব্য রচনা করে এবং কত বছর বয়সে এটা প্রকাশিত হয়। 1913 সালে সে যে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তার পিতামহের নাম মাঝে মাঝেই দেখা যায় পরীক্ষায়। এই ছিল আজকের আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে। এরপরে আমরা তার লিখিত বিভিন্ন গল্প এবং দাখিল 26, 27-এর জন্য যেসব গদ্যগুলো ইম্পর্টেন্ট এবং দাখিল 26-এর যে গদ্যগুলো শর্ট সিলেবাসে রয়েছে এগুলো আস্তে আস্তে তোমাদের দেওয়া হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।